তুমি কি জানো আমাদের মস্তিষ্ক হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় যন্ত্র? ভাবো তো, তুমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কত হাজার হাজার সিদ্ধান্ত নিচ্ছ। কি পড়বে, কি খাবে, কাকে ভালোবাসবে, কাকে অপছন্দ করবে ইত্যাদি স্মৃতি ধরে রাখো, আবার ভুলেও যাও। সবকিছুর পেছনে কাজ করছে একটাই জিনিস, তোমার মস্তিষ্ক, তোমার ব্রেইন। কিন্তু একটা প্রশ্ন, তুমি কি জানো তোমার ব্রেন কিভাবে কাজ করে? যদি না জানো তাহলে তুমি হয়তো এখনো তোমার সবচেয়ে বড় শক্তিটাকেই ঠিকভাবে ব্যবহার করছো না। কিন্তু যদি আমি বলি তোমার এই মস্তিষ্ককে তুমি আরো ভালোভাবে চালাতে পারো, বিজ্ঞানী জন মেডিনা তার বিখ্যাত বই 8 ব্রেইন রুলস এমন 8টি গোপন সূত্র দিয়েছেন যা মেনে চললে তোমার শেখার ক্ষমতা, স্মৃতি, মনোযোগ সবকিছু বদলে যেতে পারে। আজ আমরা জানবো সেই শক্তির রহস্য। জন মেডিনার বই 8 ব্রেইন রুলস এর 8টি অবিশ্বাস্য নিয়ম যা শিখে তুমি নিজের মন, মস্তিষ্ক আর জীবন সবকিছু বদলে দিতে পারবে। চলো আজকে আমরা গল্পের মতো করে জানবো আমাদের মস্তিষ্কের সেই 8টি অদ্ভুত কিন্তু সত্যি ব্রেইন রুলস। নাম্বার 1, এক্সারসাইজ বুস্ট ব্রেইন পাওয়ার। শরীরচর্চা মস্তিষ্ককে জাগিয়ে তোলে। একজন ছাত্র ছিল রাহুল নামে। সে প্রতিদিন সকালে 30 মিনিট করে হাঁটতো। বন্ধুরা তাকে বলতো, এই হাঁটাহাঁটি করে কি হবে? কিন্তু পরীক্ষার সময় দেখা গেল রাহুলের স্মৃতি ও মনোযোগ বাকিদের চেয়ে অনেক ভালো, কারণ রাহুল আননোয়িংলি ফলো করছিল ব্রেইন রুল নাম্বার 1। যখন আমরা শরীরচর্চা করি তখন মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে, নতুন নিউরন তৈরি হয় আর চিন্তা করার ক্ষমতা উন্নত হয়। অর্থাৎ শরীরচর্চা শুধু শরীর না, মনকেও চাঙ্গা রাখে। জন মেডিনা বলেন, মস্তিষ্ককে ঠিক রাখতে চাইলে আগে শরীরকে সচল করো। চলাফেরা, ব্যায়াম, এমনকি হালকা হাঁটাও মস্তিষ্কে অক্সিজেন আর রক্ত প্রবাহ বাড়ায়, যা তোমার চিন্তাশক্তি, স্মৃতি আর মনোযোগ তিনটাকেই তীক্ষ্ণ করে দেয়। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটো। এটা মস্তিষ্কের জন্য চা আর কফির থেকেও অনেক বেশি দরকারি। চ্যাপ্টার 2, দ্য হিউম্যান ব্রেইন ইনভলভড টু। মস্তিষ্কের বিবর্তন আমাদের চিন্তাকে গড়ে তুলেছে। আমাদের মস্তিষ্ক আজ যা তা কিন্তু একদিনে হয়নি। হাজার হাজার বিবর্তনে আমরা গুহা মানব থেকে আজকের মানুষ হয়েছি। মজার ব্যাপার হলো মস্তিষ্কের পুরনো অংশ গুলো এখনো কাজ করে, যেমন ভয় পাওয়া, বাঁচার প্রবৃত্তি ইত্যাদি। তাই কোন পরিস্থিতিতে হঠাৎ ভয় বা উদ্বেগ অনুভব করা আসলে আমাদের মস্তিষ্কের এভলিউশনারি হ্যাবিট। আমাদের মস্তিষ্ক সেই সময় থেকেই তৈরি হয়েছে বেঁচে থাকার জন্য, শেখার জন্য, ভয় আর নিরাপত্তা বোঝার জন্য। আজও আমরা কোনো কঠিন পরিস্থিতিতে ভয় পাই। এটাই সেই প্রাচীন মস্তিষ্কের প্রতিক্রিয়া। তাই বুঝে নাও, তোমার ভয় তোমাকে দুর্বল করে না, বরং সেটাই প্রমাণ করে তুমি এখনো বেঁচে আছো। জন মেডিনা বলেন, যদি আমরা বুঝি আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে, তাহলে আমরা আমাদের আচরণ ও প্রতিক্রিয়া আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। চ্যাপ্টার 3, এভরি ব্রেইন ইজ ওয়্যার্ড ডিফারেন্টলি। প্রত্যেকের মস্তিষ্ক আলাদাভাবে কাজ করে। 2 ভাই ছিল, শুভ আর রুবেন। দুজনেই একই স্কুলে পড়ে, একই শিক্ষক, একই বই, কিন্তু পরীক্ষায় তাদের পারফরমেন্স এক নয়, কারণ তাদের মস্তিষ্কের ওয়্যারিং এক নয়। গল্প, 3 জন বন্ধু, রাহুল, নীলম, অমিত। 3 জনই একই ক্লাসে, একই স্কুলে, একই বই পড়ে, কিন্তু রাহুল ছবি দেখে শেখে, নীলম শুনে দেখে, আর অমিত লিখে লিখে শেখে। জন মেডিনা বলেন, 2 জন মানুষের ব্রেইন কখনো একরকম হয় না। তাই তোমার শেখার ধরন, চিন্তা করার ধরন, এমনকি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও একান্তই তোমার নিজস্ব। সবকিছুই আলাদা। আর তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। নিজের ওয়্যারিং বুঝে কাজ করো, কারণ তুমি তোমার মস্তিষ্কের নিজস্ব ডিজাইন। আর শিক্ষক, অভিভাবক বা নেতা হিসেবে এটা বুঝতে পারলে আমরা মানুষকে তার নিজস্ব পথে শেখাতে পারবো। চ্যাপ্টার 4, উই ডোন্ট পে অ্যাটেনশন টু বোরিং থিংস। বিরক্তিকর জিনিসে মনোযোগ ধরে না। একটা ক্লাসে শিক্ষক একই মনোটোনে 40 মিনিট ধরে পড়াচ্ছেন। তার ক্লাসের সবাই ঘুমে ঢুলে পড়ছে, আর পাশের ক্লাসে অন্য আরেকজন শিক্ষক গল্প বলছেন, একটা ভাগ, একটা শিশু আর একটা বুদ্ধিমান মা নিয়ে। তিনি হাসাচ্ছেন, তিনি প্রশ্ন করছেন। এবার সবাই মুগ্ধ হয়ে মনোযোগ সহকারে শুনছেন। জন মেডিনা বলেন, মনোযোগের মেয়াদ খুব ছোট, প্রায় 10 মিনিট। আমাদের মস্তিষ্ক ইমোশন আর নোভেলটিতে সাড়া দেয়, আর 10 মিনিট পরপর আমাদের মনোযোগ কমে যায়। তাই শেখাতে হলে বা উপস্থাপন করতে হলে গল্পে, চিত্রে, আবেগে ভিজুয়াল, রং, প্রশ্ন জুড়ে দিতে হবে, কারণ মস্তিষ্ক আবেগে ভালোভাবে সংযুক্ত হয়। তাই মজার না হলে মস্তিষ্ক সুইচ অফ করে দেয়। চ্যাপ্টার 5, রিপিট টু রিমেম্বার। পুনরাবৃত্তি স্মৃতি জাদুর চাবিকাঠি। তুমি যদি একদিনে অনেক কিছু পড়ো, হয়তো পরের দিনই অর্ধেক ভুলে যাবে, কিন্তু যদি সেই বিষয়টি বারবার ছোট ছোট অংশে পড়ো, সেটা দীর্ঘদিন মনে থাকবে।
রোমা নামে একজন ছাত্রী ছিল। সে একটি কবিতা একবার পরে রেখে দিল, ভেবেছিল মনে থাকবে। 2 দিন পর কিছুই মনে নেই, কিন্তু যখন সে প্রতিদিন একটু একটু করে পুনরাবৃত্তি করলো, মাস শেষে কবিতাটি তার মনে গেঁথে গেল, মানে মুখস্থ হয়ে গেল। জন মেরিনা বলেন, স্মৃতি মজবুত করতে হলে পুনরাবৃত্তির প্রয়োজন। তুমি যতবার কোনো তথ্য ব্যবহার করবে, মস্তিষ্ক ততবার সেই পথ মজবুত করবে। অর্থাৎ বারবার পুনরাবৃত্তি করলেই মস্তিষ্কে স্থায়ী স্মৃতি তৈরি হয়। এটা ঠিক যেমন একই পথে বারবার হাঁটলে সেই পথ পরিষ্কার হয়ে যায়, ঠিক যেমন ঘাসের মাঠে বারবার হাঁটলে একটা নতুন পথ তৈরি হয়। চ্যাপ্টার 6, স্লিপ ওয়েল, থিঙ্ক ওয়েল। ঘুম ভালো হলে চিন্তাও পরিষ্কার হয়। এক রাতে অর্পিতা পায় না ঘুমিয়েই সকালে পরীক্ষায় বসেছিল, কিন্তু প্রশ্ন পরেই গুলিয়ে ফেলতো সবকিছু। কেন? কারণ তার মস্তিষ্ক ক্লান্ত ছিল। ফলাফল, মস্তিষ্ক ঠিক মতো কাজ করছিল না, প্রশ্ন পরেই ভুল করছে। ঘুম শুধু বিশ্রাম নয়, এটা মস্তিষ্কের রিফ্রেশ বাটন। জন মেরিনা বলেন, ঘুম মস্তিষ্কের জন্য রিসেট বাটনের মতো কাজ করে। ঘুমের সময় মস্তিষ্ক দিনভর পাওয়া তথ্য সাজিয়ে রাখে, অপ্রয়োজনীয়টা মুছে দেয়। তাই সফল হতে চাইলে ঘুমকে অবহেলা করা চলবে না। আর যদি তুমি সত্যি ভালোভাবে ভাবতে চাও, ঘুমকে ভালোবাসো। চ্যাপ্টার 7, স্ট্রেস চেঞ্জ দ্য ওয়ে উই লার্ন। চাপ মস্তিষ্কের শেখার ক্ষমতা নষ্ট করে। একটা ছোট্ট ছেলে বারবার ভয় পাচ্ছে, তার বাবা মা রাগ করবে, তার পরীক্ষায় নাম্বার কম এসেছে, আর তার জন্য সে ক্লাসে মনোযোগ দিতে পারছে না, কারণ তার মস্তিষ্কে ক্রমাগত স্ট্রেস হরমোন কাজ করছে। জন মেরিনা বলেন, দীর্ঘ সময়ের স্ট্রেস আমাদের শেখার ক্ষমতা কমিয়ে দেয়। যখন আমরা ভয় বা চাপের মধ্যে থাকি, তখন মস্তিষ্কের শেখার ক্ষমতা বন্ধ হয়ে যায়। যত বেশি আমরা নিরাপদ ও প্রশান্তিতে থাকি, তত ভালোভাবে মস্তিষ্ক কাজ করে। তার জন্য শিখতে হলে আগে মনকে শান্ত রাখতে হবে, আর তাই শেখার আগে নিজেকে শান্ত করো, নিজের মধ্যে সেফ জোন তৈরি করো। শান্ত মনেই জ্ঞান জন্ম নেয়। চ্যাপ্টার 8, স্টিমুলেট মোর সেন্সেস। ইন্দ্রিয় যত সক্রিয় হবে, শেখা তত ভালো হবে। তাই ইন্দ্রিয়গুলোকে জাগিয়ে শেখো। একটা জিনিস আমরা শুধু পড়ে শিখি না, আমরা দেখি, শুনি, অনুভব করি। যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করবে, শেখা তত গভীর হবে। তুমি কি খেয়াল করেছো, কোনো একটি গানের সাথে একটা স্মৃতি জুড়ে থাকে? হয়তো একটা গন্ধ, হয়তো একটা ছবি, একটা অনুভূতি। এটা এমন হয় কারণ তোমার ইন্দ্রিয়গুলো একসাথে কাজ করে। জন মেরিনা বলেন, মাল্টিসেন্সরি শেখা আমাদের মস্তিষ্কে স্মৃতি আরো শক্ত করে দেয়। তাই পড়ার সময় রং ব্যবহার করো, আওয়াজে মন দাও, চোখে, কানে, হাতে সব ইন্দ্রিয় দিয়ে শেখো। মস্তিষ্ক তখন শেখাকে উপভোগ করতে শুরু করে। যত বেশি ইন্দ্রিয় একসাথে সক্রিয় হবে, শেখা তত গভীর হবে। তোমার মস্তিষ্ক তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তুমি যদি জানো কিভাবে এটা চালাতে হয়, তাহলে তুমি নিজের ভাগ্য বদলে দিতে পারবে। তাহলে এবার মনে রাখো, শরীর চর্চা করো, মনোযোগ দাও যা ভালো লাগে তাতে, নিয়মিত ঘুমাও, পুনরাবৃত্তি করো, স্ট্রেস কমাও, আর ইন্দ্রিয় দিয়ে শেখো। ব্রেনের এই 8টি নিয়ম মেনে চললে তুমি শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই হয়ে উঠবে আরো স্মার্ট, মনোযোগী, আরো সফল। তবে তুমি দেখবে ধীরে ধীরে তোমার চিন্তা, মনোযোগ আর জীবনের মান একেবারেই বদলে যাচ্ছে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক দাও, কমেন্টে লেখো কোন নিয়মটা তোমার কাছে সবচেয়ে মজার লেগেছে। আর এমন আরো অনুপ্রেরণামূলক বইয়ের গল্প শুনতে সাবস্ক্রাইব করো ওয়ার্ডস অফ উইল পাওয়ারকে। দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।